আমার চিলি সোয়াবিন রেডি হয়ে গেছে। বন্ধুরা একবার এইভাবে বানাবেন, আমি যেভাবে বানিয়েছি। দারুণ সুন্দর টেস্টি হয়, বাড়ির বাচ্চারা বড়রা সবাই খুব খুশি করে খাবে। আর যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। দেখেছেন আমি প্রতিদিন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর বেশি কথা না বলে আসুন আমি কিভাবে রান্নাটা করেছি আপনাদের সাথে শেয়ার করি। সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি আজকে চিলি সোয়াবিন বানাবো। আপনারা তো চিলি চিকেন, চিলি পর্ন, চিলির অনেক রকম আইটেম খেয়েছেন। আজকে আমি যেটা বানাচ্ছি দেখুন, একদম নতুন রেসিপি, খুব সুস্বাদু হয়। আপনি এটা রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে খেতে পারবেন। আর এই যে নিউট্রেলার প্যাকেট দেখছেন, এটার 1 প্যাকেট আর হাফ প্যাকেট আমি নিয়েছি। এগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমার এই যে জল আমি গরম হতে দিয়েছি, জল একদম গরম হয়ে গেছে। এগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি ওই 5 থেকে 7 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। এরপর আমি এটা চাপা দিয়ে দিলাম। আমার 7 মিনিটের হয়ে গেল। আমি এটা ভালো করে ঝাঁঝরিতে দিয়ে দিলাম। এরপর এটা একটু নিচুড়ে জলগুলো আমি বার করে দেব। যেটুকু জল বার করা যায় জলটা বার করে দিলে ভালো হবে। এগুলো জল ঝরানো হয়ে গেল। এরপর আমি ওটার জন্য এটা তৈরি করে নেব ব্যাটার। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি 3 চামচই দিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ার এটার জন্য লাগবে। 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর একটা ডিম আমি এটার মধ্যে ভেঙে দিলাম। এরপর একটু এতে লবণ দিয়ে দিলাম, অল্প করে এতে লবণ দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এই সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এগুলো সব মিশিয়ে নেব। আমি এই সয়াবিনগুলো 10 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। এরপর আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এগুলো ভেজে নেব। আর আমি এর জন্য নিয়েছি কি একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর রসুন নিয়েছি, 6-7টা কোয়া রসুন নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এরপর আমি কি আরও দেবো এর সাথে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তেল গরম হয়ে গেছে। আমি এগুলো এরপর ভেজে নিচ্ছি। এগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর এটা খেতে লাগে। আপনারা একবার কিন্তু বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ টেস্টি হয়। আমার ছেলে তো খুব পছন্দ করে, আমি ওকে মাঝে মাঝে বানিয়ে দিই। আপনারা একবার বানান, বাড়ির সবাই খুব আনন্দে খাবে। ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবারে তুলে নিলাম। এরকমভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। একদম দেখছেন এই যে ব্রাউন কালারের মতো হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেল, আমি সবগুলো ভেজে নিলাম। এরপর এই তেলটা, এতটা তেল দেবো না, তেলটা আমি কিছুটা একটু তুলে রাখবো। 3 চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি, আর চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সস দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল বানাবো ওই জন্য চিলি সসও 3 চামচ মতো দিলাম। আর এটা আছে সয়া সস দিয়ে দিলাম। এটাও 2 চামচের মতো, ছোটো চামচে 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আর এই যে ভিনিগারও আমি
দিয়ে দিচ্ছি ভিনিগারও দিয়ে দিচ্ছি। এটা একটু 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই 3 চামচ দিয়ে, একটু টক টক ঝাল ঝাল হলে ভালো লাগবে। 3 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এর মধ্যে আমি তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে আমি আদা দিয়ে দেবো। এরপর আমি আদাগুলো দিয়ে দিলাম। খুশবু ছাড়ছে, ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে পিস পিস করে ছাড়িয়ে রেখেছিলাম। এটা কিন্তু একদম বেশি ঝামেলা ছাড়া সুস্বাদু খাবার, খেতেও সুস্বাদু, বাড়ির সবাই খুব খুশি হবে। আর এইভাবে বানিয়ে নেবেন। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। এই সবজিগুলোর মতো আমি লবণ দিলাম, কেন আমার সয়াবিনে লবণ দেওয়া আছে। এগুলোর জন্যে অল্প পরিমাণ বুঝিয়ে সেই লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এরপর আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এগুলো একটু আমি 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি যেটা মিক্স করে রেখেছি সসগুলো দিয়ে দিলাম। সসটা ঢেলে দিলাম। খুব সুন্দর খুশবু ছাড়ছে, দারুণ হচ্ছে, দেখতেও সুন্দর হয়েছে। এর মধ্যে আমি অল্প রেড চিলি দেব, অল্প একদম একটু রঙের জন্য 1/2 চামচ দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে আমি এই সয়াবিনগুলো এগুলো ফ্রাই করাগুলো দিয়ে দিলাম। এটাতে আমি অল্প জল দেবো, কেন এগুলোতে একটু জল না দিলে একটু ভিতরে এগুলো ঢুকবে মশলাগুলো, সসটা সয়াবিনের মধ্যে। হালকা অল্প জল দেবো, একদম অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে রান্না করব আরও 2 মিনিট। এটা আমি এখন 2 মিনিটের মতো চাপা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দেব। আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে 1/2 চামচ মতো চিনি দিলাম। আর এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে এটা খুব সুন্দর একটা মিক্স করে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।